আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইসলামিক বেসিক নলেজ বা দিনিয়াত শিক্ষা আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা ইসলামটাকে একটা পরিপূর্ণ রূপ দেখানোর চেষ্টা করছিলাম, যে ইসলামের পূর্ণাঙ্গ ভিউটা কেমন হয়। ঈমান, ইসলাম, তারপর আখলাক, মুআমালা, মুআশারা, রাষ্ট্র, সমাজ, এসবগুলোতে ইসলামী বিষয় আছে। তো তার প্রথমটা, একদম সবার প্রথম যে বিষয়টা আমরা আলোচনায় যাব সেটা হলো ঈমান। এটাকে আমরা বলবো ঈমান বিল্লাহ, আল ঈমান বিল্লাহ বা আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে আমরা শর্টকাটে সংক্ষেপে 4টা পয়েন্টে কথা বলবো। প্রথমত, আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি। আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি। অস্তিত্বের স্বীকৃতি মানে আল্লাহ আছেন, আল্লাহ কি মওজুদ, আল্লাহ বিদ্যমান। নাস্তিক যারা, ওরা তো স্বীকার করে না। তো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা হলো প্রথম বিষয়, যে আল্লাহ আছেন। এই জায়গাটায় আমি, আপনি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু এক, আল্লাহ আছেন। সবাই বলে না এটা? ইহুদিরা বলে, তো হিন্দুরা বলে না যে আল্লাহ আছেন? ওরা ভগবান বলে, ঈশ্বর বলে। কিন্তু আল্লাহ, যা আমরা যা বুঝাইতে চাই, একক ক্ষমতা যার, সেই সত্তাকে সবাই স্বীকার করে। এই জায়গাটায় নাস্তিকরা পার্থক্য হয়ে গেল, তারা এই জায়গায় বিশ্বাস করে না। আমরা এখন আল্লাহর অস্তিত্বকে মানি, বিশ্বাস করি। দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা রব। আল্লাহ তাআলা কি? রব। রব হওয়ার স্বীকৃতি, যে তিনি রব। রব মানে পালনেওয়ালা। রব মানে কি? পালনেওয়ালা। এ রবের মধ্যে সব আছে। তিনি আমাদের হায়াত দেন, তিনি আমাদের মৃত্যু দেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সব কিছু রবের অন্তর্ভুক্ত। সব কিছু কিসের অন্তর্ভুক্ত? রব। রব মানে পালন কর্তা। রব মানে কি? পালন কর্তা। রব মানে, রব বলা হয় আরবিতে এমন সত্তাকে যিনি সৃষ্টি থেকে নিয়ে পূর্ণাঙ্গতা পর্যন্ত যতগুলো ধাপ আছে সবগুলো তিনি ব্যবস্থাপনা করেন। সব কিছু, যেমন আমি যখন দুনিয়াতে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তো মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে আসার পরে আমাদের দাঁত ছিল না, গোশত খেতে পারবো না, সেখানে সাথে সাথে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এরপরে যখন একটু বয়স হলো, দাঁতের সাথে অ্যাডজাস্ট হয়, এই খাবারের ব্যবস্থা তিনি করেছেন। আরো বড় হলাম, খাবার, আমাদের চলাফেরা, কথা বলা, বিকাশ হওয়া, ব্রেন, মস্তিষ্ক বিকাশ হওয়া, চোখে দেখে বুঝতে পারা, কানে শুনে বুঝতে পারা, এরপরে ধীরে ধীরে একটা যৌবনে পৌঁছা, বার্ধক্যে পৌঁছা, সব কিছু ব্যবস্থা করে দিচ্ছেন কে? আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। এই দুনিয়া থাকা অবস্থায় আমরা যত ভালো কাজ করেছি তার প্রতিদান হিসেবে আমাদেরকে জান্নাত দিবেন। এই সব কিছু কে করতেছেন? আল্লাহ। অর্থাৎ তিনি হলেন রব। সব কিছুর ব্যবস্থাপনা যিনি করেন তিনি কি? রব। তাহলে রব হওয়ার স্বীকৃতি। 3 নম্বর হলো নামসমূহ ও গুণাবলীর স্বীকৃতি। স্বীকৃতি মানে কি? বিশ্বাস আর কি। হ্যাঁ, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, বিশ্বাস করা। যে আল্লাহ তাআলার নাম আমরা যে প্রচলিত যেটা শুনি, আল্লাহ তাআলার নাম কয়টা? 99টা। আল্লাহ তাআলার নাম 99টা। শুধু 99-এর মধ্যে সীমাবদ্ধ না, এছাড়াও আল্লাহর নাম আছে। মানে এক হাদিসে সব একসাথে চলে আসছে। এক হাদিসের মধ্যে কয়টা আসছে? 99টার কথা আসছে। এছাড়াও কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আরো একাধিক নাম আছে। এরপরে যেগুলো তো আছে আছে, আরো এমন কিছু নাম আছে যেগুলো শুধু নবী রাসূলরা জানতেন, মাখলুকাত জানে না। আবার এমন কিছু নাম আছে যেগুলো কোনো মাখলুকাত জানে না, একমাত্র আল্লাহ জানে। কথা বুঝে আসছে? তাহলে 99 নাম, এটা মাত্র একটা হাদিসে, মানে এক হাদিস বলতে এই ধরনের আরো কয়েকটা হাদিস আছে যেখানে 99টা নামের কথা আসছে। এর বাহিরে কোরআন হাদিসে আরো নাম আছে, তার বাহিরে আরো নাম আছে যেগুলো নবী রাসূলরা অথবা ফেরেশতারা জানেন, তার বাহিরেও আরো নাম আছে যেগুলো কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে।
এই সকল নামকে স্বীকার করা, যেমন আল্লাহ, আর রহমান, আর রাহিম, আল মালিক, আল খালিক, আল বারি। হ্যাঁ, এই প্রত্যেকটা আমরা একটু ব্যাখ্যা করব, এখন না, এই সময় সময় আমরা ব্যাখ্যা করব। এরপর হলো তার গুণাবলী। নাম আর গুণাবলীর প্রায় কাছাকাছি। যে নাম, এই নামের মধ্যে গুণ থাকে। যেমন রহমান, এটা আল্লাহ তাআলার নাম। তো এখানে কি গুণ আছে? রহমতের গুণ আছে। কিসের গুণ আছে? রহমানের মধ্যে রহমতের গুণ আছে। গফফারের মধ্যে, যিনি গফফার ক্ষমাশীল, তার মধ্যে ক্ষমার গুণ আছে। তার নাম আর গুণাবলী প্রায় কাছাকাছি। প্রায় কি কাছাকাছি। নাম হিসেবে ওই সত্তাটাকে স্বীকার করা যে তিনি রহমান, তিনি রহিম, আর তার মধ্যে রহমত আছে, তার মধ্যে গফুর আছে, তিনি ক্ষমা করনে ওয়ালা, তিনি মাফ করনে ওয়ালা, তিনি রিজিক দেনে ওয়ালা। হ্যাঁ, এটা আর কি। তো নাম ও গুণাবলী স্বীকার করা, এটা ঈমান বিল্লাহর তৃতীয় ধাপ, মানে আল্লাহর প্রতি বিশ্বাসের। 4 নম্বর হলো মাবুদ হওয়ার স্বীকৃতি। আল্লাহ একমাত্র মাবুদ। মাবুদ মানে কি? মাবুদ মানে হলো ইবাদতের উপযুক্ত, আর রব মানে হলো পালনেওয়ালা। আর মাবুদ মানে কি? ইবাদতের উপযুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহ মানে কি? ইলাহ। এই মাবুদ মানে ইলাহ। মাবুদ অর্থ কি? ইলাহ। ইলাহ মানে হলো মাবুদ। ইলাহ মানে হলো উপাস্য। ইলাহ মানে কি? উপাস্য, উপাসনার উপযুক্ত, যে একমাত্র উপাসনা পেতে পারে, যার প্রশংসা হতে পারে, যার গুণ গাওয়া যেতে পারে। আমার গুণ গাওয়া ঠিক হবে? আপনার গুণ গাওয়া ঠিক হবে? কোনো প্রধানমন্ত্রী, কোনো বড় বড় আল্লামা, কারো গুণ গাওয়া ঠিক হবে? হ্যাঁ, বাহ্যিকভাবে আল্লাহর প্রশংসা, তার মধ্যে কিছু আছে, সেই ভালো দিকগুলো বলা, কিন্তু একমাত্র প্রশংসার হকদার কে? আমাদের মধ্যে নানান ত্রুটি আছে। আমার গুণাগুলো আপনি জানলে আমাকে নাক ছিটকাবেন, আমার কাছেও আসবেন না। মানুষ যদি আল্লাহ তাআলা সবার গুণ দোষগুলো প্রকাশ করে দেয় দিনের আলোতে, কেউ কারোর দিকে তাকাবে? লজ্জায় তাকাতে পারবে না। সবাই যার যার গুণের কথা জানে। তো মাবুদ হওয়ার স্বীকৃতি, মাবুদ একমাত্র কে? আল্লাহ তাআলা। এখন অস্তিত্বকে মানলেন, রব যিনি হতে পারেন তিনিই মাবুদ হতে পারেন, রব না হলে মাবুদ হতে পারবেন না। এখন এই যে দেবদেবী যারা পূজা করে, এরা কি রব হওয়ার উপযুক্ত? তারা কি আমাদের রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে, মৌত দিতে পারে, পুরস্কার তিরস্কার কিছু করতে পারে? তো যেহেতু কিছু করতে পারে না, তারা প্রশংসা পাওয়ারও যোগ্য হতে পারে না, ইবাদতের উপযুক্ত হতে পারে না। তো এখন তাদেরকে ডালা নিয়ে খাবার দিয়ে আসলেন, দেবদেবীদেরকে, কলা, এই সেই আবিজাবি পূজা, এটা কি তারা আসলে মাবুদ হওয়ার উপযুক্ত? এই পূজা, মাবুদ মানে তাদের পরিভাষায় বলে পূজা পাওয়ার উপযুক্ত। এটা কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ইবাদতের উপযুক্ত কি একমাত্র আল্লাহ তাআলা। আমরা সেজদা দেব একমাত্র কার জন্য? তেলাওয়াত করব কার জন্য? সকল ভালো কাজ, দান, সাদাকা, সবকিছু আল্লাহ তাআলার জন্য। এজন্য হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই কোনো কিছু ঘৃণা করে। একজন মানুষকে ঘৃণা করতেছে, লোকটা মদ খায়, না আমি তার সাথে থাকবো না, তাহলে আমিও তার কারণে আসক্ত হয়ে যেতে পারি। সিগারেট খায়, তার কারণে আমিও আসক্ত হয়ে যেতে পারি। এর জন্য দূরত্ব বজায় রেখে চলে। এখন এই ঘৃণা করাটা কি ওই ব্যক্তির জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। কার জন্য হতে হবে? ও আতা লিল্লাহ, আবার দেয় কাউকে, সেটাও আল্লাহর জন্য। মসজিদে দান করলো আল্লাহর জন্য। ও ও মানা আলিল্লাহ, আবার কাউকে দেওয়া থেকে বিরত থাকে, সেটাও কার জন্য? আমি চিন্তা করছি, এই লোকটা যদি দেই, লোকটার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আবার চাইবো আবার চাইবো, সে কোনো কাজকর্ম করবো না, এটা তাকে দেওয়াটা ঠিক হবে না। অথবা তাকে দিলে সে এটা দিয়ে আরেকটা সিগারেট কিনবে, তাকে দেওয়া ঠিক হবে না। এই যে দেওয়া থেকে বিরত থাকতেছে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সবকিছু আমাদের কোথায় গিয়ে ঠেকতেছে? আল্লাহ তাআলা। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ তাআলা। তো রব যিনি, তিনি মাবুদ হতে পারেন। রব না হলে কি হতে পারবেন না। আর রব হলে তার অনেক গুণাবলী থাকতে হবে। তো এটা একমাত্র সত্তা কে? আল্লাহ তাআলা। এখন এখানে একটা বিষয়, এটার কিছু দলিল নিয়ে আমরা কিছু আলোচনা করব সংক্ষেপে। তা আল্লাহর যে অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এবং তিনি যে রব, তিনিই যে রব, এ রব হওয়ার দলিল কি?
আল্লাহর অস্তিত্ব যা আছে এটা আপনি কিভাবে জানলেন? জানার কিছু পদ্ধতি আছে না? এখন একজন নাস্তিক, তারও তো জানার পদ্ধতি। এখন আমরা না বংশসূত্রে, বাবা মার সূত্রে মুসলমান, সেই হিসাবে আল্লাহ স্বীকার করি। কিন্তু যে একজন নাস্তিক, সে জানবে কিভাবে যে আল্লাহ যা আছেন, আল্লাহর অস্তিত্ব যা আছে? এটা জানার কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো স্বভাব প্রকৃতি। স্বভাব প্রকৃতি আরবিতে বলা হয় ফিতরাত। আরবিতে কি বলে? ফিতরাত। ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। স্বভাব প্রকৃতি। যেমন হাদিসের মধ্যে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাতক, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, স্বভাব ধর্মের উপরে। স্বভাব ধর্মটা কি? যে স্বভাব ধর্মের মাধ্যমে সে সত্য গ্রহণের যোগ্যতা পায়, যার মাধ্যমে সত্যকে সে গ্রহণ করতে পারে। একজন মানুষ সত্য বলতেছে, একজন মিথ্যা বলতেছে, একজন ইনসাফের কথা বলে, আরেকজন জুলুমের কথা বলে, একজন ন্যায়ের কথা বলে, একজন অন্যায়ের কথা বলে। স্বভাবগতভাবে একটা মানুষ এই ন্যায়, ইনসাফ এবং সত্য গ্রহণের যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়। এরপরে আবাওয়াহু, তার বাবা মা, তার পরিবেশ, তার আশপাশ, ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নি পূজা বানায়। এটা কার প্রভাবে হচ্ছে? দেখেন আমাদের সমাজেই তো একটা ছেলে, আপনার ছেলে, আবার আরেকজনের ছেলে। আপনার ছেলে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, মসজিদে আসতেছে। আরেকজনের ছেলে ক্লাবে যাচ্ছে, ওই খেলা দেখতেছে, আর্জেন্টিনা খেলা, ব্রাজিলের খেলা দেখতেছে। পার্থক্য কোথায়? বাবা মা। পার্থক্য কোথায়? বাবা মা তাকে আর্জেন্টিনার জার্সি কিনে দিচ্ছে, আরেকজনের বাবা মা তাকে বাইতুল মুকাররম থেকে টুপি কিনে দিচ্ছে। পার্থক্য তো আছে। তো বাবা মা বানায়, অথচ তারও কিন্তু সত্য গ্রহণের যোগ্যতা আছে, ফিতরাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সেই যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। তো যখন সে দুনিয়ার সবকিছুর দিকে তাকাবে, শুধু খেয়াল করবে, তখন সে আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারবে। তো স্বভাব প্রকৃতি, আমাদের স্বভাবের মধ্যেই আল্লাহকে স্বীকার করার একটা যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছে। এটা স্বভাবের মধ্যে। যখন আপনি একেবারে শূন্য প্রান্তর একজন নাস্তিকও যদি থাকে, মহাসমুদ্রের মাঝখানে চুপচাপ সে বসে আছে, দেখবেন তার অন্তরের ভিতর থেকে একজনের অস্তিত্বকে সে বুঝে, স্বীকার করে যে এত বিশাল কুল কায়নাত এমনি এমনি হয়ে যায় না। এগুলো নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে। দ্বিতীয়ত, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার একটা হলো শরীয়ত। শরীয়তের বিষয়টা তো স্পষ্ট, যেহেতু সকল নবী রাসূলের দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল ইলাহ, উলুহিয়াত বা তাওহীদ। সকল নবী রাসূল কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদ, রিসালাত, আখিরাত, মানে একত্ববাদ, আল্লাহ এক, এবং সকল নবী রাসূল সত্য, পরকাল আছে। এই সকল নবী রাসূলের দাওয়াত শরীয়ত, এটাই তো শরীয়ত। এবং তারা আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, সকলেই বলেছেন মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে কি হলো যে তিনি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নেই, কেন তারপর তোমরা ভয় করতেছো না, তাকওয়া অর্জন করতেছো না? সকল নবী রাসূল, সূরা হুদ পড়েন, হুদ পড়লে দেখবেন, তর্জমা করে দেখেন, যে সেখানে বারবার বারবার এক এক নবী তাদের নবীদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। তো সকল নবী রাসূলের কেন্দ্রবিন্দু ছিল কি? আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করানো, জাতি থেকে স্বীকার করানো। শরীয়ত এটা একটা দলিল যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। তৃতীয়ত, আমাদের যে বিবেক বুদ্ধি, যেটাকে আমরা আকল বলতে পারি, বিবেক অথবা আকল, আরবিতে লিখলে আকল। স্বভাব একটা, ওইটাকে আরবিতে বলা হয় ফিতরাত, মানে স্বভাব। তার স্বভাবটা, অনেকে বলি না আমরা যে তার স্বভাবটা ভালো না, কিন্তু তার বুদ্ধি আছে। পার্থক্য আছে না দুইটার মধ্যে? স্বভাব। তাই আকল আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষ যদি চিন্তা করে তাহলে দেখবে যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। কারণ পৃথিবীতে যে কোনো কিছু যখনই দেখবেন একটা মাখলুক বা সৃষ্টি, আপনি বুঝবেন যে এর পিছনে কোনো না কেউ, কারো হাত আছে, সৃষ্টি আছে। আপনি হঠাৎ করে মনে করেন জীবনে প্রথমবারের মতো কুয়াকাটা গেছেন, সেখানে নদীর পাড়ে এমন গহীনে আপনি চলে গেছেন, সমুদ্রের বহু দূরে চলে গেছেন, যেখানে আপনার আগে আর কেউ যায় নাই মনে করেন, অথবা কোনো একটা জঙ্গলে গিয়েছে, আপনার আগে কেউ যায় নাই। গিয়ে সেখানে দেখলেন সুন্দর করে লেখা আছে একজনের নাম আব্দুর রহমান, লেখা সুন্দর করে বালুর উপরে লেখা। এখন আপনি কি বলবেন এটা এমনি এমনি লেখা হয়ে গেছে? কি বলবেন? আমার আগে একজন আসছে, সে আইসা তার নাম এখানে লেখা তারপর চলে গেছে।
এটা বুঝবেন কিনা? সাধারণ একটা লেখা বালুর উপরে, সেই লেখাটাও যদি বোঝায় যে লেখক আছে, এই লেখা কি বোঝায়? লেখক আছে। লেখকের অস্তিত্বকে আপনি স্বীকার করেন, আপনার আকল এই কথা বলে, বলে কিনা? যেখানে আমার আগে আমি প্রথম না, আমার আগে এখানে একজন আসছে যিনি নামটা লিখে গেছে। এই লেখাটা বোঝাচ্ছে, সাধারণ একটা লেখা যে বোঝাচ্ছে এটা এমনি এমনি হওয়া সম্ভব না, এই লেখার লেখক আছে। তো সেখানে আপনি কুল কায়নাতের দিকে তাকাচ্ছেন, আসমান দেখেন, জমিন দেখেন, তারকা দেখেন, সূর্য দেখেন, সূর্য ওঠা নামা দেখেন, ডোবা দেখেন, অস্ত দেখেন, আবার উদিত হওয়া দেখেন। এগুলো কি এমনি এমনি হচ্ছে কারো ইশারা ছাড়া? শুধু প্রকৃতি থেকে হয়ে যায় না, হয় না। এটা হলো আকল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, যে আসমান জমিন সমূহ সৃষ্টির মধ্যে এবং রাত দিনের পালাবর্তন, রাতের পরে দিন, দিনের পর রাত, এই যে পালাবর্তন, এগুলোর মধ্যে রয়েছে লিউলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায়ের জন্য, আকল ওয়ালা ব্যক্তিদের জন্য নিদর্শন। তোমরা যদি চাও আমাকে এখান থেকে চিনতে পারবে। এরপর আল্লাহকে চেনার বা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার আর একটা মাধ্যম হলো অনুভূতি। এগুলো মনে হতে পারে কাছাকাছি, এটাকে আমরা আরবিতে বলি ইহসাস। ইহসাস মানে অনুভূতি। অনেক সময় আছে না, কিছু মানুষের অনুভূতি খুব খুব প্রখর থাকে। অনুভূতি একটা হলো আকল, একটা হলো ফিতরাত স্বভাব, আর একটা হলো আমাদের অনুভূতি। এগুলো আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা আলোচনার বিষয় হয়। তো অনুভূতি জিনিসটা হলো কেমন? অনুভব, আমরা অনেক কিছু অনুভব করি। যেমন এখানে আপনারা পড়া ধরতেছেন, ঠিক আছে, দুজনকে দেখলাম একটু ঝিমাইতেছে, তা আমি অনুভব করলাম যে পড়ায় আগ্রহী না, অথবা সারাদিন ক্লান্ত ছিল, অথবা তার উপর সাকিনা নাজিল হইতেছে। হাদিসের মধ্যে আসছে যখন বান্দা কোনো আমল করে তার উপর সাকিনা আসে, তো এটা আমি কি করলাম? অনুভব করলাম। এটা স্বভাব দিয়ে বোঝার বিষয় না, এটা কি করার বিষয়? অনুভব, কল্ব দিয়ে, এটা কল্ব দিয়ে এহসাস করা। তা আপনি যখন গভীরে অনেক সমুদ্রের মাঝখানে চলে গেছেন, তুমুল ঝড় তুফান সেখানে চলে আসছে, তখন দেখবেন মনের অজান্তে হিন্দুরাও আল্লাহরে ডাকা শুরু করে। দেখছেন এরকম একটা ঘটনা? মনের অজান্তে হিন্দুরাও কি ডাকে? আল্লাহকে ডাকে, তখন আর ভগবান কয় না। এবং তারাও কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের সাথে সাথে তারাও লা ইলাহা পড়া শুরু করে। এটা অনুভব। এখানে জ্ঞান কাজ করবে না যে আল্লাহ আছে, এই জ্ঞানটেন নাই এখানে, তার এখানে বিবেক টিবেক কিছু নেই। এর অনুভব চলে আসছে যে এখানে একমাত্র অস্তিত্ব কার? আল্লাহ, এখানে আর কোনো ভগবানের সাহায্য চলবে না। তো এটা হলো ইহসাস বা অনুভূতি। আচ্ছা, এরপরে এখানে অনেক ঘটনা উল্লেখ করা যেতে পারে। মোটামুটি আজকে আমরা সংক্ষেপে যে আলোচনাটা শুনলাম, আল্লাহর অস্তিত্ব। আল্লাহর অস্তিত্ব আমরা স্বীকার করব, এটা ঈমান বিল্লাহর প্রথম ধাপ, আল্লাহর প্রতি বিশ্বাসের, যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি তার মানে আল্লাহর অস্তিত্ব আছে। দ্বিতীয়ত, তিনি রব। রব মানে তার সকল, যেই একটা মানুষের অথবা যে কোনো মাখলুকাতের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুর আঞ্জাম কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা রব হওয়ার কারণে তিনি মাবুদ, যেহেতু তিনি সবকিছু আঞ্জাম দেন, এ কারণেই তিনি উপাসনার উপযুক্ত, ইবাদতের উপযুক্ত, এবং সেই সাথে তার যত নাম ও গুণাবলী আছে সেগুলোকে স্বীকার করা। আল্লাহ তাআলার অস্তিত্ব এবং রব যে তিনি, এটার কয়েকটা দলিল আমরা আলোচনা করলাম। একটা হলো স্বভাব প্রকৃতি, একটা হলো শরীয়ত, আকল, ইহসাস। এই তিনটা, এটা নাস্তিকদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ এটা হলো যারা শরীয়ত মানে তাদের জন্য। এখন নাস্তিক তার শরীয়ত মানে না, তো তার জন্য আল্লাহর অস্তিত্ব মানার জন্য এই তিনটা হবে দলিল। যে ফিতরাতান, স্বভাবগতভাবে স্বীকার করে, অথবা বুদ্ধি কাটিয়ে বুঝে, অথবা অনুভূতি দিয়ে বুঝে। তো একজন নাস্তিকও যদি গভীর মনে, যে অনেক বিজ্ঞানীদেরকে আমরা দেখতে পাই মাঝে মাঝে, যে তারা গবেষণা করতে করতে একটা পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে ফেলে।